আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের দিনে পিঠা খাবো না তাই কি করে হয়? তো আজকে কিন্তু আমরা বাসায় বানাচ্ছি নারকেল দিয়ে যে পুলি পিঠাটা হয় সে পুলি পিঠা। তো আজকের এই পিঠাগুলা আমাদের বাসায় সবাই মিলে কিন্তু বানাচ্ছে। একেকজনে একেক জিনিস বানাচ্ছিল। তো আজকে কিভাবে আমরা এই পিঠাগুলা বানিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই পিঠাগুলা খুবই মজার ছিল আর আমার কাছে খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা পিঠা। তো উনি আবার তেলে ভাজাটা একটু খেয়ে থাকে, এরকম সিদ্ধটা উনি খেতে পারে না। তো আজকে আমরা এই সিদ্ধ পুলি পিঠাটাই বানিয়ে আপনাদেরকে দেখাবো। আসলে ব্লগ দিতে লেট হয়ে যায় কারণ ভিডিও এডিট করতে অনেকটাই আলসেমি লাগে এখন। আর এদিকে হচ্ছে বললামই তো একেকজন একেক কাজ করতেছিল আজকে। এখানে আতপ চাল যেটা ছিল ওইটা ভিজিয়ে আমি পানি ছেঁকে নিয়েছি। তো এটা কিন্তু এখনো হালকা হালকা ভিজা আছে। তো এগুলা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এটা বাসায় কোটা চাল আর কি। তো এই চালটা দিয়ে পিঠাগুলা বানালে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি চালগুলা কিন্তু প্রথমে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো এভাবে যখন ২-৩টা বাড়ি দেওয়ার পরে দেখবেন চালগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এগুলো এক এক করে আমরা আবার চেলে নেব, নেওয়ার পরে আবার অল্প অল্প করে করে নেব। ঠিক এরকম কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে, না হয় কিন্তু ভিতরে জাম লেগে যাবে। তো যার কারণে আমি বারবার এভাবে খুলছে আর নেড়ে দিচ্ছিলাম। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেওয়ার পরে আবারও এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম ধাপ হয়ে গিয়েছে, এখন এগুলা চেলে নিতে হবে। তো আমি এদিকে ব্লেন্ডারে চাল গুঁড়ি করে দিচ্ছি আর ওইদিকে আমার ননদ উনি এখানে উম, চালগুলাকে চেলে নিচ্ছে আর কি, চালের গুঁড়াগুলাকে। কারণ অনেকগুলা তো আস্তও থাকে, ওইগুলা পরে আবার ব্লেন্ড করে নিব। তো ঠিক এরকম ব্লেন্ড করেছি দেখেই বুঝতে পারতেছেন। এভাবে করে চাইলে আপনারাও বাসায় কিন্তু এই চালগুলা ব্লেন্ড করে নিজেরাই পিঠা বানাতে পারবেন। আর এদিকে আমার ননদ নারকেল ভেঙে নিয়েছিল আর কি, একটা নারকেলের ভিতরে ফুল হয়েছিল। তো ওইগুলা রেখে এখন চালগুলাকে চেলে নিচ্ছে, কারণ আমি তো ওইদিকে ব্লেন্ড করে করে নিচ্ছি। তো এইভাবে করলে আসলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে দেখতেই পাচ্ছেন চালগুলা চালের গুঁড়িগুলাকে কিন্তু চেলে নিতে হবে, এতে করে সুন্দর একটা গুঁড়ি পাবেন আপনারা একদম মেশিনের মতো। আর এদিকে আমার শাশুড়ি আম্মা নারকেল কোড়াচ্ছে, এ আর কি। তো সবাই মিলে কাজগুলা করাতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো এদিকে আম্মা নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছে আর আমরা বললামই তো একেকজন একেক রকমের কাজ করছি। আর এদিকে আমার আম্মু করতেছে হচ্ছে নারকেল আর গুড়টা মিশিয়ে একসাথে ভেজে নিচ্ছে, এটা আর আপনাদেরকে দেখানো হয়নি। তাই এটাই আমি বলেই দিলাম। এখানে গুড় কুড়িয়ে নিয়েছি, খেজুরের গুড় যেটাকে বলে, ওই গুড়টা আর নারকেলটাকে একসাথে মিশিয়ে এখন ভেজে নিচ্ছে। আর এদিকে আমার ননদের ননদ উনি আবার এসেছে চাল সিদ্ধ করার মানে চালের গুঁড়িটাকে সিদ্ধ করার জন্য, কারণ আমরা তো এগুলা পারি না। তো এদিকে উনি এই কাজটা করতেছে, কারণ এগুলো ওনারা ভালো পারে, আমরা কখনো এগুলা করিনি, যার কারণে আসলে মানে আমাদের অভিজ্ঞতা নেই। তো উনি যখন পারে ওনাকে দিয়ে এগুলা করাচ্ছি। তো এভাবে করে কিন্তু আজকে আমরা সবাই মিলে মিশে পিঠাগুলা বানাচ্ছিলাম আর পাশের চুলায় চা বসিয়েছি। তো চা খাবো আর পিঠা বানাবো। তো এক এক করে দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ির সাথে কিন্তু লবণ মিশিয়ে নিয়েছিল, তারপর এইভাবে বল করে করে আপনার পানিতে দিয়ে দিয়েছিল। এখন এই বলগুলো পানি থেকে উঠিয়ে ফেলবে আর কি, চালের গুঁড়ির যে বলগুলা এগুলা উঠিয়ে এগুলা ভেঙে নেবে, নেওয়ার পরে আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করবে। তো এভাবে কিন্তু নকশি পিঠার যে কাইটা থাকে ওইটাও কিন্তু করা হয়। আসলে পিঠাপুলি সবাই মিলে মিশে বানিয়ে খাওয়ার মজাই অন্যরকম থাকে। তো যার কারণে আমরা সবাই এগুলা মিলেমিশে বানাচ্ছিলাম আর কি।
তা আমি আবার ওই দিক থেকে সবার জন্য চা বানাচ্ছিলাম আর এদিকে আপনাদের জন্য একটু একটু শেয়ার করতেছি যে আপা কিভাবে করে। কারণ এগুলা তো মানে আমার ভিডিওতে নেই, যার কারণে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এদিকেই তো আমি চা নিয়ে নিয়েছি, সবার জন্য চা আর বিস্কিট নিয়েছি। এখন আমরা সবাই মিলে চা খাবো। তো আমাকে দেখাচ্ছিল ঘুড়ি কেমন, মানে ডোটা কেমন হয়েছে। আমি বললাম আমি তো এগুলা বুঝি না, আপনি ভালো করে জানেন। তো বলতেছে তো ধরে দেখেন কিরকম হয়েছে না, অনেক সুন্দর একটা সফট একটা ডো হয়েছে। আর এ তো খুব ভালো করে কিন্তু ডোটাকে মথে নিচ্ছে, এতে করে পিঠাগুলা খুবই সুন্দর হবে। তো প্রথমে আমরা দেখতেছিলাম যে রুটি বেলে হয় কিনা, তো আসলে রুটি বেলে পিঠাগুলা হচ্ছিল না। তো যার কারণে পরে আমরা যে হাতে যে পিঠাগুলা বানানো হয় সেই পিঠাগুলাই বানিয়েছি। আমি কিন্তু একটা পিঠাও বানাইনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করেছি আর দেখেছি কিভাবে বানায়। তো প্রথমে দেখতেছিল যে এরকম ভাবে হয় কিনা, তো আসলে এরকম ভাবে হচ্ছিল না, পিঠাগুলা ভেঙে যাচ্ছিল। পরে আমরা এভাবে বানানোটা বন্ধ করে দিই। তো এই তো পরে সবাই হাতে লেগে গিয়েছে, মানে হাতের পিঠা বানানোর কাজে লেগে গিয়েছে আর কি। এক এক করে সবাই তো দেখতেই পাচ্ছেন, এই পিঠাগুলো সাধারণত এভাবেই বানানো হয় ভাপ দিয়ে খাওয়ার জন্য। তো এইভাবে হাতে নিয়ে তারপর নারকেলের যে পুরটা রেডি করেছিল সে পুরটা এক এক করে দিয়ে দিবে, দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিবে আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ডিজাইন গুলা করতেছে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলার ডিজাইন কিন্তু সবগুলা একই রকম, পুলি পিঠার যে ডিজাইন হয়ে থাকে আর কি। তো এখানে আমার আম্মু, আমার ননদ, ননদের ননদ, আমার শাশুড়ি আম্মা সবাই বসে এক এক করে পিঠা বানাচ্ছে আর এক একজনে মজা করতেছে। কিওর পিঠা হচ্ছে তো কিওর পিঠা হচ্ছে না, এরকম আর কি। তো এখানে আমার ননদের যে ননদ উনি আসছে, উনি আসলে পিঠা বানানোর এক্সপার্ট, যার কারণে ওনাকে আনা হয়েছে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। তো সবাই এদিকে পিঠা বানানোর কাজে লেগে গিয়েছে আর আমি ওইদিকে ভাপ দেওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি। তো এখানে 1 প্লেট পিঠা বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে। এগুলো এখন আমি ভাপে দিয়ে দিব। তাই তো সিদ্ধর জন্য এখানে আমি যে ছিদ্র ছিদ্র পুইনগুলা আছে, মানে পুইনি বলে সাধারণত, এগুলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। নিচে কিন্তু পানিটা একদম বলক আসতেছে, এরকম একটা পানি। তারপর আমি পিঠাগুলো এক এক করে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে ঢেকে রেখে দিব। আমি সবগুলা পিঠে একসাথে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমি পিঠাগুলা বিছিয়ে দিচ্ছি। তো এভাবে সাবধানতার সাথে কিন্তু পিঠাগুলা সুন্দর করে আপনাদেরকে বিছিয়ে বিছিয়ে দিতে হবে, যেন পিঠাগুলা ভেঙে না যায়। তো এই তো পিঠাগুলো আধা ঘন্টা পরে কিন্তু হয়ে গিয়েছে। এখন এগুলোর উপরে ঠান্ডা পানির যে ছিটা আছে ওইটা দিবে, দিয়ে সাথে সাথে কিন্তু হাঁড়িতে ঢেলে নেওয়া হবে। কিন্তু এই পদ্ধতিটা কিন্তু একদমই করতেই হবে। আপনারা ঠান্ডা পানি পিঠাগুলোর উপরে ঢেলে দিবেন, দেওয়ার পর এভাবে ছেঁকে নেবেন। এই তো পিঠাগুলা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দিব যে পিঠাগুলা কিরকম হয়েছে। এই পিঠাগুলা কিন্তু পরের দিন আপনারা তাওয়ায় তেলেও খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং ভিতর থেকে কিন্তু